ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেসি বং বিউটি। আশা করছি সবাই খুব ভালো আছে। সকালে আজকে প্রথম এই ভিডিওটা আমি শ্যুট করছি। আর গুড মর্নিং এভরিওয়ান। আর আরেকটা কথা হচ্ছে যে আজকে আমি একটা ট্রাভেল ব্লগ শ্যুট করতে চলেছি, অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম গোয়িং টু স্টার্ট আ ট্রাভেল ব্লগ, মানে আই এম গোয়িং টু শ্যুট আ ট্রাভেল ব্লগ। আমি জানি না কি হবে না হবে, তোমাদের কাছে একটু সাসপেন্স থাকলেও ঘুরতে তো অবশ্যই যাচ্ছি, কোথায় যাচ্ছি কি করছি সমস্ত আপডেট কিন্তু তোমাদের কাছে থাকবে, তাই চোখ রেখো। আর প্রত্যেকটা আপডেটস কিন্তু ফলো করতে ভুলো না, কমিউনিটি ট্যাবও ফলো করো, তাহলে কিন্তু তোমরা সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবে। আর হ্যাঁ, তাহলে চলো একটু দেরি না করে বেরিয়ে পড়া যাক। সো ফাইনালি আমরা রওনা হয়ে পড়েছি কিন্তু আমাদের গন্তব্যের দিকে। আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাব এখনো অবধি কি তোমরা গেস করতে পেরেছো? আই থিঙ্ক তোমরা গেস করে ফেলেছো, কারণ আমি কিন্তু ভিডিওর প্রথমেই একটা ছোট্ট ক্লিপ দিয়ে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে আমরা কোথায় চলেছি। তো এটা একটা ছোট্ট ফ্যামিলি ট্রিপ, প্রথমেই বলে রাখি। আর তোমরা অনেকেই জানতে চেয়েছিলে আমি কার সাথে গেছি। পাশেই আমার মা বসে আছে, তিনি বরাবর ক্যামেরার সামনে আসতে একটু লজ্জিত বোধ করেন। একটু তাও ক্লিপের মধ্যে তোমরা দেখতে পাবে গাড়ি এদিক ওদিক জার্ক হচ্ছে। আর সামনের সিটে বসে রয়েছে আমার পাপা, আর তার পাশে আমাদের ড্রাইভার দাদা। সো আফটার আ ভেরি লং টাইম আমরা একটা ছোট ট্রিপে বেরোলাম। আর আবার তোমরা দেখতে পাচ্ছ একটু ক্লিপ শেয়ার করার পরে আমরা কিন্তু জঙ্গলমহলের রাস্তা ধরে একটু একটু করে এগিয়ে চলেছি। আর এবার তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আমার বাড়ি কোথায়। হ্যাঁ, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে আমার বাড়ি কোথায়। আমার বাড়ি জঙ্গলমহলে, আমি জঙ্গলমহলের বাসিন্দা। আর আমি ছোটবেলা থেকে, মানে আমার জন্মস্থান কিন্তু জঙ্গলমহলেই। তাহলে চলো এরপরে আমরা দেখে নিই যে রাস্তায় যেতে যেতে আমরা কি কি লক্ষ্য করব। তো তোমরা দেখতেই পাচ্ছ, এবার কি তোমরা গেস করতে পারছো? হ্যাঁ, সামনেই দেখতে পাচ্ছ তোমরা বিশ্ব বাংলা গেট, অ্যান্ড উই আর এন্টারিং সমুদ্র সুন্দরী দীঘা। তো দীঘায় ঢোকার আগে এরকম সুন্দর একটা বিশ্ব বাংলা তোমরা বড় গেট দেখতে পাবে। তো ফাইনালি উই রিচড দীঘা। আর দীঘায় পৌঁছানোর পরে আমরা যে হোটেলে ছিলাম সেটা হচ্ছে আয়ুষ ইন্টারন্যাশনাল। আর আমরা নিউ দীঘাতে এই হোটেলটা নিয়েছিলাম। এখানে তোমরা এসি, নন এসি, লাক্সারি সমস্ত কিন্তু রুম তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর ডরমেটরি রুমও কিন্তু তোমরা পাবে। আর এসি নন এসি রুমের চার্জেসটা আমি বলি। নন এসি রুম যদি তোমরা নাও 1000 রুপিস পড়ছে, আর যদি এসি রুম নাও 1500 রুপিস করে পড়ছে। আর প্রচণ্ড ভালো এখানকার অ্যাকোমোডেশন, আর খাওয়া দাওয়াও ভীষণ ভালো। এর সাথে অ্যাটাচ রেস্টুরেন্ট রয়েছে। তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই রেস্টুরেন্টটা, যাতে তোমরা বুঝতে পারো। তো এটা বেসিক্যালি রিসেপশন, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা রেস্টুরেন্টে দেখতে পাচ্ছ ভীষণ স্পেশিয়াস আর ভীষণই নিট অ্যান্ড ক্লিন। আর এখানকার ফুডিং অত্যাধিক ভালো, মানে আমরা কিন্তু ফুল স্যাটিসফাইড হয়েছি। তো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই রুমটা। তো সামনেই দেখতে পাচ্ছ আমার মা ব্যাগ নিয়ে ঢুকছে, আর তার সাথে কিন্তু রুমের মধ্যে রয়েছে আমার মামি। আর আমি তোমাদেরকে একটু রুম ট্যুর করে দেখাই। তো বেসিক্যালি এটা আমাদের রুম, ঠিক আছে? তো আমি এখন তোমাদেরকে একটু বালকনি দেখাবো। দেন আগে ফার্স্টে দেখিয়ে দিই, এটা হচ্ছে 3 বেডেড রুম। তোমরা দেখতেই পাচ্ছ বেডটা ভীষণ বড়, 3 জনের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আর রুমটাও ভীষণ নিট অ্যান্ড ক্লিন। আর এখন আমি তোমাদেরকে একটু ব্যালকনির দিকে নিয়ে যাই। তোমরা দেখতে পাচ্ছ একদম ফ্রন্ট ভিউ পেয়েছি আমরা, একদম রাস্তার ধারেই যে রুমটা সেটা আমরা পেয়েছি। ভীষণ সুন্দর ভিউ, প্রচুর হোটেলস রয়েছে সামনের দিকে, প্রচুর রেস্টুরেন্টস রয়েছে। আর এই লোকেশন হচ্ছে কিন্তু নিউ দীঘা, জাস্ট ওয়াকিং ডিস্টেন্স ফ্রম নিউ দীঘা বিচ। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা স্মোকিং কাইন্ড অফ জোন রয়েছে, যেখানে তোমরা স্মোক করতে পারবে। রুমের ভেতরে স্মোক যদি তোমরা না করতে চাও তাহলে কিন্তু এখানে তোমরা না করাটাই স্বাভাবিক। যদি তোমরা না করো তাহলে ওখানে কিন্তু স্মোকিং জোন দিয়ে দিয়েছে। অ্যান্ড আগেইন আমি রুমের মধ্যে চলে এসেছি। আর তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ একটা ফুল সাইজ মিরর, যেখানে তোমরা আমাকে দেখতেই পাচ্ছ। এই যে আমি তোমাদের দেসি বং বিউটি। তো এখানে একটা ফুল সাইজ মিরর তোমরা দেখতে পাচ্ছ। এখানে দাঁড়িয়ে আমি একটু ঢং করছি, আমি নিজেকে একটু দেখছি, আমার চুলটাকে এদিক ওদিক নাড়াচ্ছি। তো এরপরে আমি চলে যাচ্ছি তোমাদেরকে ওয়াশরুমটা দেখানোর জন্য। ওয়াশরুম ইজ কোয়াইট গুড আর হাইজেনিক, প্রপার হাইজেনিক। এর মধ্যে তোমরা ওরা সোপ দিচ্ছে, হ্যান্ড ওয়াশ দিচ্ছে, বাকেট দিচ্ছে, সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ। ওয়াশরুম ইজ কোয়াইট গুড। তো এরপরে চলো আমরা এবার একটু সাইট সিনে বেরোবো। তো
লিফট রয়েছে, যেটা কিন্তু যারা এজেড পিপল রয়েছে, যারা আপস্টেয়ার্সে যেতে পারবে না, তাদের জন্য কিন্তু লিফট রয়েছে এখানে, খুব ভালো। এরপরে আমরা বেরিয়ে পড়ছি কিন্তু একটু সাইট সিন করার জন্য। তো তোমরা রাস্তার ধারেই দেখতে পাবে প্রচুর হোটেলস রয়েছে, প্রচুর অ্যাভেলেবিলিটি রয়েছে হোটেলসে। তোমরা যদি অনলাইনে বুক নাও করতে চাও, তোমরা কিন্তু এখানে এসে ডাইরেক্ট কিন্তু আয়ুষ ইন্টারন্যাশনালে যোগাযোগ করতে পারো। আর এছাড়াও প্রচুর হোটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে। চলে এসেছি আমরা নিউ দীঘার একদম লোকাল একটা পার্ক, যেটা হচ্ছে অমরাবতী পার্ক। আর এখানে কিন্তু পার পার্সন চার্জ পড়ছে 10 টাকা করে, মাত্র 10 টাকা করে তোমাদের মাথা পিছু চার্জ দিতে হবে। এখানে টিকিট করে কিন্তু তোমরা ঢুকতে পারবে। তো এখানে রয়েছে টিকিট কাউন্টার, আর সামনেই বড় গেট, আর তার পাশে একটি ছোট গেট, এবং এই ছোট্ট গেট ধরে আমি কিন্তু এগিয়ে যাচ্ছি এই পার্কের ভেতরে। তো আমার মা আমাকে খোঁজার জন্য অলরেডি চলে এসেছেন সামনে। আমার মা আমাকে ভীষণ চোখে হারান, এবং আমার ফ্যামিলির সবাই আমাকে ভীষণ চোখে হারান, আমি যাতে হারিয়ে টারিয়ে না যাই। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ছোট্ট ছোট্ট হাঁস রয়েছে। এরা রাজহাঁস সম্ভবত, হ্যাঁ এরা রাজহাঁস। তো আমি এদের কাছে গেছিলাম একটু আদর করার জন্য, কিন্তু তারা আমাকে খুব একটা পছন্দ করলেন না। তারা আমাকে মানে রীতিমতো বেশ অ্যাটাক করার ছলনাতেই আমার দিকে এগোচ্ছিলেন তারা। তো যাই হোক, আমি আবার একটু একটু করে এগিয়ে যাচ্ছি, এবং ছোট ছোট ক্লিপ কিন্তু আমি শেয়ার করছি। আর তোমাদেরকে আমি আগেই বলে নিই, যদি ব্লগের মধ্যে কোনো অসঙ্গতি তোমরা দেখতে পাও, প্লিজ রাগ করো না, কারণ এটা আমার ফার্স্ট টাইম, এটা আমার ট্রাভেল ব্লগ যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি জাস্ট নর্মালি, কারণ আমি চেয়েছি তোমাদের সাথে আমার ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো এবার এদেরকে টাটা বাই বাই বলার সময় চলে এসেছে, এবার আমি কিন্তু এগিয়ে যাই। একটু পার্কটাকে এক্সপ্লোর করছি, যেখানে তোমরা আমাকে দেখতেই পাচ্ছ আমি হাঁটছি। এখানে ছোট একটা পুকুর রয়েছে, যেখানে বোটিং এর মানে জলাশয় টাইপের রয়েছে, পুকুর বলবো না, জলাশয় কাইন্ড অফ রয়েছে, যার মধ্যে কিন্তু বোটিং এরও সুবিধা রয়েছে। তো তোমরা যদি চাও তোমরা এখানে বোটিং করতে পারো। আমরা কেউ করিনি, বিকজ আমাদের হাতে সময় কম ছিল, আমাদের 2 দিনের মাত্র ট্যুর ছিল, ফ্যামিলি ট্যুর। আর এখানে আমি একটু থেমে গিয়ে তোমাদেরকে আমার পুরো গেট আপটা দেখালাম। সো তোমরা আমাকে দেখে নিলে। আর সেদিনকে কিন্তু বেশ গরম ছিল। তো এরপরে আমি তোমাদেরকে পুরো মানে অমরাবতী পার্কটা ভীষণ সুন্দর, ভীষণ গ্রিনারি। আর তোমরা দেখতেই পাচ্ছ ওপরে একটা ছোট্ট মানে কি বলে ওটাকে আমি জানি না, আমি নিজেই ভুলে গেছি। তারের সাহায্যে দেখছো ছোট 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 বক্সের মতন কি যেন যাচ্ছে, যেখানে মানুষ যায়, ওটার উপরে ওঠে বেসিক্যালি। তো আমি জানি না, তোমরা কমেন্ট করে জানাও ওটাকে কি বলে। তো অমরাবতী পার্ক থেকে এবার আমরা বেরিয়ে পড়েছি, এবার আমরা কিন্তু বিচের কাছে যাচ্ছি। আমরা কিন্তু টুয়ার্ডস যাচ্ছি নিউ দীঘা বিচে কাছে, যেটা কিন্তু আয়ুষ ইন্টারন্যাশনাল থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স, এবং 10 মিনিট ওয়াকিং করে কিন্তু তোমরা পৌঁছে যাবে একদম বিচের কাছে। তো সামনে তোমরা দেখতে পাচ্ছ টোটো রয়েছে, টোটো এগিয়ে যাচ্ছে, প্রচুর মানুষ, প্রচুর ভিড়। কোভিড প্রোটোকল অনেকেই মানছেন, আবার অনেকেই মানছেন না। তবে যারা তোমরা আসতে চাইছো তারা অবশ্যই কিন্তু কোভিড প্রোটোকল মেনে চলো, কারণ প্রচুর মানুষের সমাগম হচ্ছে কিন্তু এখন। আর যেহেতু ফেস্টিভ সিজন চলছে, এবং এরপরে নতুন বছরও আসবে 25th of December, 31st ডিসেম্বর, এই সময় প্রচুর মানুষের ঢল হবে। তাই কোভিড এর কিন্তু সচেতনতা তোমাদেরকে মেনটেন করে চলতেই হবে। তো এরপরে আমরা একদম চলে এসেছি কিন্তু বিচের কাছে। তাহলে চলো এবার আলতো আলতো পায়ে এগিয়ে যাওয়া যাক। প্রচুর মানুষ স্নান করে উঠছেন, এবং সময় হয়েছিল ঠিক 3:30 নাগাদ। 3:30 থেকে 4টে নাগাদের মধ্যেই আমরা কিন্তু পৌঁছে গেছি একদম নিউ দীঘার সমুদ্র সৈকতে। আর প্রচুর মানুষের সমাগম, যারা তোমরা দেখতেই পাচ্ছ মাস্কহীন মানুষ। আর আমিও কিন্তু ক্লিপ যখন আমি তুলেছি সেই সময় কিন্তু আমিও একটুখানির জন্য মাস্ক খুলেছিলাম, কিন্তু আমি নিজেদের মানে স্বার্থের জন্য এবং তোমাদের স্বার্থের সুবিধার্থের জন্য কিন্তু বলবো, আবারও বলবো, অবশ্যই কিন্তু কোভিড প্রোটোকলস মেনে চলো। কিন্তু আনন্দের মুহূর্তের সময় কিন্তু জলের মধ্যে তো আর নেমে মাস্ক পরা যায় না। তো তবুও বলবো, যতক্ষণ তোমরা সমুদ্রের মধ্যে আছো সেইটুকু সময় বাদ দিয়ে বাদ বাকি সময়টুকু কিন্তু তোমরা অবশ্যই কোভিড প্রোটোকলস মেনে চলো। তো আমি তোমাদেরকে দেখাই, এখানে প্রচুর কুলফিশ শপ রয়েছে, প্রচুর আইসক্রিম পাবে, ক্রিমবেল পাবে, কোয়ালিটি পাবে, আমুল পাবে, বিভিন্ন রকমের লোকাল তোমরা কোম্পানিরও প্রচুর পেয়ে যাবে। প্রচুর মানুষের সমাগম তোমরা দেখতে পাচ্ছ। এরপরে কিন্তু আমরা এগিয়ে চলেছি ওল্ড দীঘা বিচের দিকে। আর
তোমরা বুঝতেই পারছো যে এটা কিন্তু টুয়ার্ডস ওল্ড দীঘা বিচের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং সমুদ্রের পাড় ধরেই কিন্তু আমরা একটু একটু করে এগিয়ে গেছি। আমরা কোনো টোটো নিইনি, হাঁটতে হাঁটতেই কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি একটু একটু করে ওল্ড দীঘার বিচের কাছে। তো আমি এখানে একটু ছোট্ট করে ক্লিপ শেয়ার করছি। সমুদ্রের ঢেউগুলো দেখতে পাচ্ছ তোমরা একদম ধীরে ধীরে এগোচ্ছে, কারণ এই সময়টা কিন্তু জোয়ারের সময়, তাই আমরা জোয়ারের টাইমেই কিন্তু একদম সমুদ্র তটের পাশেই এসে পৌঁছেছিলাম। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ওল্ড দীঘা বিচে, আর ঢেউ একদম আছড়ে পড়ছে সমুদ্রের একদম প্রান্তে। আর আমি একটু এগিয়ে গিয়েই স্বভাবত আমার যেটা স্বভাব যে একটু সমুদ্রের জলটাকে পায়ে নেওয়া বা গায়ের কাছে নেওয়া, তো সেই কাজটাই আমি করছিলাম, কিন্তু পেছন থেকে আমাকে সবাই অনবরত ডাকাডাকি করছিল। তো এরপর সমুদ্র সৈকতের কাছ থেকে বেরিয়ে আমরা একটু লোকাল মার্কেট এক্সপ্লোরে বেরোলাম। তো এখানে তোমরা প্রচুর ব্যাগসের দোকান দেখতে পাবে, প্রচুর জুয়েলারি অ্যাক্সেসরিজের দোকান দেখতে পাবে। এখানে তোমরা হ্যাট পাবে, ক্যাপ পাবে, সানগ্লাসেস দেখতে পাবে, বিভিন্ন এখানকার লোকাল যে তোমরা ফিশ, লোকাল মার্কেট তোমরা এখানে যে এক্সপ্লোর করার সময় তোমরা দেখতে পাবে প্রচুর ফিশ রয়েছে, মানে স্কুইড রয়েছে, অক্টোপাস রয়েছে, ক্র্যাব রয়েছে, ইলিশ মাছ তোমরা পাবে। আর স্বভাবতই আমি বলছি, যারা একটু মানে ভ্রমণ পিপাসু আছো, যারা মানে সমুদ্র সৈকতের পাশে এসে একটু খাওয়া দাওয়া করতে চাও, একটু ঘোরাফেরা করতে চাও, তারা কিন্তু অবশ্যই নিউ দীঘার পাশে যে মার্কেটগুলো রয়েছে তার প্রত্যেকটা দোকান কিন্তু একটু এক্সপ্লোর করে দেখো। তোমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাবে এবং অনেক কম খরচায় কিন্তু তোমরা পাবে। আর হ্যাঁ, একটু কিন্তু বার্গেনিং অবশ্যই করতে হবে। তবে হ্যাঁ, এখানকার দোকানগুলোতে মানুষজন, এখানকার লোকাল মানুষ যেরকম ভালো, এখানকার দোকানদারেরাও খুব ভালো এবং দোকানে যারা কর্মচারীরাও আছেন তারাও ভীষণ ভালো। তো আমি এখানে তোমাদেরকে একটু ফ্রাইড কিছু আইটেমস দেখিয়ে দিলাম, যেখানে তোমরা কিন্তু খাওয়া দাওয়া করতেই পারো। সামনেই দেখতে পাচ্ছ একজন ভদ্রমহিলা ফুচকা বিক্রি করছেন, যেটা দেখে আমার ভীষণ ভালো লাগছে, একজন মহিলা ফুচকা বিক্রি করছেন। আর আগেন আমি একটু শপের কাছে এসেছি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ হেয়ার ব্যান্ডসের শপ রয়েছে, কোয়ালিটির আইসক্রিম রয়েছে সামনে। আর হ্যাঁ, এখানে কিন্তু ওয়াও মোমেরও দোকান আছে। ওয়াও যে মোমো, ওয়াও মোমো তোমরা সবাই জানো, ভীষণ ওয়েল নোন একটা মোমো শপ। তো এখানে কিন্তু তোমরা ওয়াও মোমো পেয়ে যাবে। তো সেটা কিন্তু ওল্ড দীঘাতে তোমরা বেসিক্যালি পাচ্ছ। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন লোকাল যে ক্লিপ রয়েছে, বিভিন্ন ঝিনুক দিয়ে বানানো কানের, কড়ি দিয়ে বানানো কানের, তারপরে পার্ল, লোকাল যে পার্ল তার দিয়ে বানানো, মানে সেগুলো দিয়ে বানানো, লোকাল পার্ল দিয়ে বানানো বিভিন্ন জুয়েলারিজ অ্যাক্সেসরিজ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। লোকাল মার্কেট থেকে বেরিয়ে কিন্তু আমরা একজন খুব ভালো একজন মানুষের সাথে আলাপ হলো, যিনি হলেন এই বেলুন আলা কাকু, তিনি বেলুন বিক্রি করেন। তো ওনার সাথে একটু কথা টথা বলে নেওয়ার পরে কিন্তু আমরা এখানকার যে লোকাল প্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ, দীঘা সার্বজনীন এখানকার প্যান্ডেল, আমরা সেটা একটু দেখতে এলাম। আর ভীষণ সুন্দর প্যান্ডেলটা হয়েছে, ভীষণ ইউনিক লেগেছে প্যান্ডেলটা। আর যেহেতু একাদশীর দিন ছিল, তো এখানকার প্যান্ডেলে কিন্তু প্রতিমা তখনও বিসর্জন হয়নি। তো আমি একটু প্যান্ডেলের ভেতরে গেলাম মাতৃমূর্তি দর্শনের জন্য। ভীষণ সুন্দর মায়ের মুখখানা, আর বারবারই মনে হচ্ছিল আবার একটা বছরের অপেক্ষা। এবছর তো আমাদের পুজো বলে কিছু ছিল না, আমরা পুজোর কোনো আচার আচরণই মানতে পারিনি, কারণ তোমরা জানো আমি বিগত কিছু মাস আগেই আমি আমার নিজের দাদাভাইকে হারিয়েছি, যার জন্য আমাদের কালো শোধ চলছে। তো যার জন্য আমরা এবছর কোনো রকম পুজোর কোনো রিচুয়ালস বা পুজোর কোনো আচার আচরণ বিধি কিছুই মানতে পারিনি। যদি ঈশ্বর চান পরের বছর আবার সবকিছু ঠিক হয়ে যাবে। তো এবার আমরা কিন্তু হোটেলে চলে এসেছি, আর তোমরা দেখতে পাচ্ছ আমি ড্রেস একদম টোটালি চেঞ্জ করে নিয়েছি। অ্যান্ড এবার কিন্তু আমরা নিচে যাব পেট পুজো করতে। তো হোটেলের রুমের মধ্যে রয়েছে মামা মামি, যারা একটু গুজকাজ করছে, এবং আমি কিন্তু লিফট ধরে একদম নিচে চলে যাব। তার আগেই কিন্তু আমি একটু ব্যালকনিটা দেখিয়ে নিই। এটা কিন্তু রুম থেকে বেরিয়ে একটা ফ্রন্ট ভিউ তোমরা পাচ্ছ, যেখানে ব্যালকনি, খুব সুন্দর একটা ব্যালকনি রয়েছে। তো আর এর সাথে সাথে আমি একটু তোমাদেরকে পুরো হোটেলটা দেখিয়ে দিই। তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটু আমাদের যে ফ্লোরে আমরা ছিলাম বেসিক্যালি সেকেন্ড ফ্লোরে। তো সেকেন্ড ফ্লোরে এখানে তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট কচি কাঁচা কিছু বাচ্চা, আর এদের যে ফ্যামিলি তারা কিন্তু আমার সাবস্ক্রাইবার। আমি তোমাদেরকে বাচ্চাগুলোদের সাথেও একটু আলাপ করিয়ে দেব। তার আগে আমি একটু রুমসগুলো দেখিয়ে দিই। মানে আমি প্রত্যেকটা রুমস দেখাতে পারবো না, আমি হোটেলের জাস্ট হোটেলসগুলো, মানে হোটেলের যে মানে ভেতরের অভ্যন্তরীণ যে জায়গাটা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ভীষণ বড় হোটেল,
আর তোমরা লিফটের সাথে সাথে কিন্তু এরকম আপস্টেয়ার্সে যাওয়া ডাউনস্টেয়ার্সে যাওয়ার জন্য এরকম সিঁড়ি পাচ্ছ। তো ভীষণই স্পেশিয়াস হোটেল এবং মধ্যবিত্ত ফ্যামিলির জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। যারা আন্ডার বাজেটে হোটেল চাইছো তাদের জন্য কিন্তু আমি হাইলি রেকমেন্ড করব এই আয়ুষ ইন্টারন্যাশনাল। আর হ্যাঁ, এই যে কচিকাঁচা বাচ্চাগুলো যাদের সাথে আলাপ করাবার কথা বললাম, তারা মালদায় থাকে, তারা এসেছে এখানে ঘুরতে এবং তাদের মা বাবার সাথেই তারা এসেছে। আর তাদের মা বাবা হচ্ছে আমাদের এই দেশি বং বিউটি চ্যানেলের কিন্তু রেগুলার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার্স। তো তোমরা দেখে নিলে কচিকাচাগুলোকে টাটা করে এবার কিন্তু আমি নেমে পড়ছি নিচে। আমি একদম যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে যেখানে রেস্টুরেন্ট রয়েছে। আর এখানে তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিই নিজেকে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে রয়েছি। এবার আমি লিফটে ক্লিক করছি জাস্ট গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার জন্য। সো এখন আমি একদম একটা ক্যাজুয়াল ড্রেস পরেছি। প্রচণ্ড টায়ার্ড বিকজ সকালবেলায় থেকে এসেই একদম পুরো লোকাল মার্কেট এক্সপ্লোর অ্যান্ড সি বিচে যাওয়া, তো এসব করে আমি প্রচণ্ড টায়ার্ড। অ্যান্ড ফাইনালি আমি এবার নিচে যাচ্ছি। তো আমাদের ডিনারও চলে এসেছে। আমি নিয়েছি এখানে একদম দেশি ঘি রুটি, আর সবাই নিয়েছে রাইস উইথ অমলেট, আর আমি নিয়েছি মাটন কারি, আর তার সাথে সাথে কিন্তু ভেজ রয়েছে। আর হ্যাঁ, ডাল রয়েছে আর আলু ভাজা রয়েছে। আর ভেজ যেটা রয়েছে সেটা কিন্তু সয়াবিন, আলু আর গাজর দিয়ে মিক্সড ভেজ রয়েছে। তো এবার আমরা ডিনারটাকে সেরে ফেলবো। অ্যান্ড ডিনার সারার পরে কিন্তু আমাদের আজকের এই দিনটা শেষ হলো।